3000 সাহাবীকে সামনে বসায় রেখে এবার বলছেন, আমার কলিজার টুকরা যায়েদ এইদিকে আসো। যায়েদকে দাঁড় করায় দিলেন। নাম্বার 2, আমার চাচাতো ভাই জাফর চলে আসো। জাফরকে দাঁড় করায় দিলেন। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু, তুমি আমার কাছে আসো। তাকে দাঁড় করায় দিলেন। একসঙ্গে কয়জন হলো? 3 জনকে দাঁড় করায় দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার প্রথম সেনাপতি যায়েদ যদি শহীদ হয়ে যায়, 2 নম্বর সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আমার জাফর। আমার জাফরও যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আব্দুল্লাহ বিন রাওহা। এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে মুতার প্রান্তরে তোমরাই একজন সেনাপতি নিযুক্ত করে ফেলবে। আমার নবীজি এই কথা বলছিলেন, আর চোখের কোণায় তার চোখের অশ্রু জমা হয়ে গিয়েছে, চক্ষু লাল হয়ে গেছে। সাহাবীদের বুঝতে দেরি হলো না, এই 3 জনের কেউ বাঁচবেন না। 3 জন সাহাবীও তারা ভাবলেন, আমরা তো বাঁচবো না। ইতিমধ্যে মুনাফিকেরা পিছন দিক থেকে আস্তে করে তাদেরকে ডেকে নিয়ে বলছে, যায়েদ, জাফর, আব্দুল্লাহ, যুদ্ধে যেও না, কারণ তোমরা নিশ্চিত তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ সেনাপতি একজন হয়, কিন্তু যুদ্ধ সেনাপতি কয়জন? 3 জন হয়ে গেছে। এই 3 জন সেনাপতি মুনাফিকদের কথার জবাব তার মুখেই মেরে দিলেন। বললেন, তোমরা মুনাফিকরা আমাদেরকে যুদ্ধে যেতে মানা করছো, কিন্তু আমরা নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? আমার নবীজি সাহাবে কেরামকে পাঠায়া দিলেন। ওইদিকে রোমানদের সৈন্যের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ। 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে সাহাবীরা গিয়েছেন মাত্র কয় হাজার? 3000। সমযুদ্ধ তো নাকি? সমান সমান? কত অসমযুদ্ধ চিন্তা করা যায়। কোথায় 1 লাখ আর কোথায় মাত্র 3000? কল্পনাতীত। যুদ্ধের ময়দানে রওনা দিলেন। এমন সময় রাসূল বলছেন, যায়েদ এইদিকে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ এইদিকে আসো, যাও পরিবারের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব কোথায়? আপনি আমার আব্বা, আয়েশা আমার মা, আমার যাওয়ার দরকার না, আমি চলে যাচ্ছি যুদ্ধে। সাইয়েদনা জাফর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আমাকে অর্ডার করেছেন, আমি ছুটে চললাম। ঠিক আছে, বাড়ি থেকে বিদায় নিয়ে আসি। বাড়িতে গেলেন তাড়াহুড়ো করে, স্ত্রীর সামনে বসে পড়লেন, সন্তান দুটোকে আদর করলেন, চুম্বন করলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছি, স্ত্রী, খুশি মনে আজকে আমাকে বিদায় দিতে হবে, কারণ আজকে আমি 1 দিন 2 দিনের জন্য বিদায় নিচ্ছি না, সারা জীবনের জন্য এই দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি। আমাকে বিদায় দিয়ে দাও। কেন, কি হয়েছে? মুতার যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। স্ত্রীর চোখে পানি টলমল করে। স্ত্রী বলছেন, স্বামী আমার, যুদ্ধে যেতে বাধা দেব না, আপনি যুদ্ধে চলে যান, কিন্তু আমি আপনার জন্য দোয়া, আজকে শহীদের হওয়ার জন্য দোয়া করব না, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে গাজী করে ফিরে আনুন। কেন, কি জন্য? এই যে আমার কলিজার টুকরা সন্তান, আমাদের দুটা সন্তান রয়েছে, আপনি যদি শহীদ হয়ে যান, এরা এতিম হয়ে যাবে, এরা আব্বা বলে ডাকতে পারবে না। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, স্ত্রী এদিকে আসো। কাছে টানলেন, তরবারি কোষমুক্ত করলেন। তরবারির উল্টো দিক দিয়া স্ত্রী হাতটা টেনে ধরে তরবারির উল্টা দিক দিয়ে আঘাত করে বলছেন, স্ত্রী, হাত কাটছে নাকি? না, কাটে নাই। কেন কাটলো না? উল্টা দিকে আঘাত করেছেন, এই জন্য কাটে নাই। আজকে তুমি আমার জন্য যে দোয়াটা করছো, এটা সম্পূর্ণ উল্টা দোয়া, কবুল হবে না, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতে শুরু করেছি। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো। আমি ছুটে চললাম জিহাদের প্রান্তরে। ওই যে দৌড় মারলেন বাড়ি থেকে, পিছন থেকে সন্তান 2টা কাটা কবুতরের মতো ছটফট করে কাঁদতেছে, ডাকতেছে, আর বাপ বাপ বলে ডাকতেছে। একটা বারের জন্য ফিরে তাকালেন না, ছুটে চললেন জিহাদের প্রান্তরে। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, বাসর ঘর হয় নাই,
নতুন স্ত্রী ঘরে রেখে তুমি যুদ্ধে যাচ্ছেন। নবীজি যখন বললেন যাও পরিবার থেকে বিদায় নিয়ে আসো, বাড়িতে আসলেন কিন্তু ঘরে ঢুকলেন না, বরঞ্চ যে ঘরে বউ আছি সেই স্ত্রী ঘরের বাইরে শিকলটা লাগায় দিয়ে বলছে, স্ত্রী তুমি ভিতরে থাকো, আমি বাইরে থাকি, দেখা সাক্ষাৎ হবে না। আল্লাহ যদি তৌফিক দেয় দেখা সাক্ষাৎ হবে হলো জান্নাতের সিঁড়িতে। স্ত্রী বলছে, স্বামী আমার আপনি কি একটাবার আমাকে দেখা দিবেন না? কারণ আমি তো আপনাকে দেখলামই না, চিনলামই না। এমন স্বামী গ্রহণ করলাম, একটা নজরে দেখার সুযোগ হলো না। আপনি একটাবার ভিতরে আসেন, সময় ক্ষেপণ করব না, প্রেম নিবেদন করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, স্ত্রী তোমার যদি এমন সহিনিয়ত হয়ে থাকে চিন্তা করো না, হাসরের দিন, কিয়ামতের দিন আমার তোমার সঙ্গে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিদায় নিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তিনজনে শাহাদাত বরণ করলেন। তৃতীয় তোমার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা ডান হাতে কালিমার ঝান্ডা ধরেছিলেন, ডান হাত কেটে ফেলে দিয়েছে। বাম হাতে কালিমার ঝান্ডা ধরেছেন, বাম হাতও কেটে ফেলে দিয়েছে। চট করে মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা কামড় মেরে ধরে আছেন। মস্তকটা কেটে ফেলে দিয়েছে, সিটকে পড়ে গেছে। 3 নম্বর সেনাপতি যখন শহীদ হয়ে গেলেন, 4র্থ নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সেনাপতি সারা জীবন তিনি 250-এরও বেশি যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ের পতাকা পথ পথ করে উড়িয়ে তিনি মদিনা পর্যন্ত নিয়ে চলে গেছেন। খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা নিতে আসতেছেন, দেখে কে যেন কালিমার ঝান্ডা উপর আকাশমুখী ধরে আছে, কিন্তু কাছে এসে দেখেন আকাশমুখী কেউ ধরে নাই। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ তিনি মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা ধরে আছেন, জমিনে ফেলতে দেন নাই। কাছে গিয়ে চলে গেলেন, কালিমার ঝান্ডা হাতে নেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ভাইরে আমি হলাম মুতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি। সঙ্গে সঙ্গে মুখটা ফাঁকা হয়ে গেল, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। যুদ্ধ করে 3000 সৈন্য নিয়া 1 লক্ষ সৈন্যকে পরাজিত করে কালিমার পতাকা বিজয়ী বেশে উড্ডীন করে মদিনা পর্যন্ত নিয়ে চলে গেলেন। নবীর সামনে যখন চলে গেছেন, আমার নবীজি কোনো কিছু জিজ্ঞাসা করার আগে বলেছেন, সাহাবীরা নামাজটা ঠিক মতো হয়েছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। তো সবার আগে কি বলেন? আরো জোরে বলেন, জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হক হলো 1 নাম্বার, কয় ওয়াক্ত নামাজ বলেন? কয় ওয়াক্ত নামাজ? আমার তো মনে হয় পৃথিবীতে একমাত্র গ্রন্থ কোরআনই আছে যে কোরআনটা আমার দেশের মানুষ ম্যাক্সিমাম না বুঝে পড়ে। না বুঝে, এটা কেমন কথা? এটা বেমানান, এটা হলো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে গবেষণার জন্য নাজিল করেছেন, তেলাওয়াতের জন্য নাজিল করেছেন, কিরাআতের জন্য নাজিল করেছেন, তাদাব্বুরের জন্য নাজিল করেছেন, দিরাসাতের জন্য নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? মানুষ কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে তারা স্টাডি করে না, তাদের দিল কি তালাবদ্ধ হয়ে থাকলো কিনা? আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করছেন, মানে বোঝা গেল প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন জানা শুধু জানা দরকার না, জানা ফরজ। বলেন বলেন, জানা দরকার না, জানা ফরজ সবার জন্য। এখানে জান্নাত দরকার নাই কার কার? হাত তোলেন। ওই যে জান্নাত দরকার নাই, জান্নাত কি সবার দরকার আছে? সবাই কি জান্নাত দরকার আছে? কোরআন শেখাও দরকার। কোরআন না শিখে জান্নাত পাবো না তো। মূর্খের জন্য জান্নাত নাই,
তবে এটার শর্ত কিন্তু কামেল পাস না, মাস্টার্সও না, পিএইচডি ডিগ্রিও না। এটা কিন্তু কোনো সার্টিফিকেট অর্জন করার জন্য আল্লাহ পাক বলেন না। কোরআনের যে মূল নির্যাস, হালাল এবং হারামের যে জ্ঞান, এতটুকু জ্ঞান না থাকলে আপনি চলবেন কেমন? হালাল হারামের জ্ঞান সবার জন্য জানা দরকার আছে না নাই? আমার দেশের সাধারণ মানুষ তো দূরেই থাক, যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, প্রশাসনিক যারা ক্যাডার, তারাও তো কিছু বোঝে না। সংসদে তেলাওয়াত হয় কেল হে আল্লাহ হে, এমপি তেলাওয়াত করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, বুঝলেন? এই হচ্ছে আমার দেশের নেতৃত্ব, আমার দেশের পরিচালকদের ইসলামীর জ্ঞানের দৌরাত্ম্য। অথচ একটা গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। অতএব এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে আর মূর্খরা নয়, বাংলাদেশকে নেতৃত্ব দেবে কোন চোর ডাকাতরা নয়। বাংলাদেশের নেতৃত্ব দেবে, আগামীর নেতৃত্ব হবে কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইসলাম কারো বাবার না, ইসলাম কার? 54 বছর বাপ দেখছি, স্বামী দেখছি। কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামীর আদর্শ, কেউ বাপের আদর্শ, আর আমরা চাই হলো ইসলামের আদর্শ। কষ্ট পাচ্ছেন মনে হয়? কথা বললেই তো দোষী হয়ে যায় আমরা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার ডান পাশে যিনি বসে আছেন তার নাম হচ্ছে মিজান। মিজান মানে কি জানেন? পরিমাপ যেটা। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। নামটাও কিন্তু অত্যন্ত ওজন থেকে মিজান, ভারসাম্যপূর্ণ, যার মধ্যে ভারসাম্যতা আছে, যার মধ্যে ওজন আছে, ব্যক্তিত্ব আছে। আমি তার মধ্যে এমনিও এই গুণগুলো তার নামের সঙ্গে পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে সঠিক জায়গায়, সঠিক মঞ্জিলে মকসুদে তুমি আল্লাহ তাকে পৌঁছিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। মিজান ভাই উনি আমার থেকে আগেই ছুটি নিয়েছেন। উনি বলতেছিলেন আপনার তো মাহফিল 2-1টা থাকে আর আমার তো 8-10টা করে থাকে, আমি খুবই ক্লান্ত, হয়তো কোন এক ফাঁকে আমি চলে যাব। এটাকে মাইন্ড করা যাবে না, অনেক দৌড়াদৌড়ি, অনেক ব্যস্ততা। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সোজা আলোচনার দিকে যাচ্ছি। তাহলে কোরআনকে আমরা কি শুধু আলেমদের কাছে রেখে দেব না, সবার কাছে দরকার? এটা বলেন তো, সবার জন্য দরকার আছে না নাই? যার জান্নাত দরকার তার কোরআন শেখাও দরকার। আমি কিন্তু কথাটা খুব দামি বললাম, এটা আমার কথা না, এটা আল্লাহ পাক সবাইকে বলছেন, বান্দা তোমাকে গবেষণা করতে হবে, হালাল হারাম তোমাকে বুঝতে হবে, তোমার জান্নাত তোমাকে খুঁজে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত পাওয়ার জন্য তোমাকে সেই হৃদয়ের অধিকারী হতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। হে প্রশান্ত আত্মা, তুমি আমার বান্দা হয়ে যাও, আমার অনুগত হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আজকে আমার জান্নাতে প্রবেশ করতে তোমাকে বাধা দেওয়ার কেউ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত হলো আমরা আল্লাহর অবাধ্য বান্দা হব না, অনুগত বান্দা হব। অনুগত বান্দা আমাকে আপনাকে হতে হবে। এই পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে প্রাণী আল্লাহর আনুগত্য করে না, আল্লাহকে মেনে নেয় না। আকাশের উড়ন্ত পাখি, ওই জলভাগের বিশাল বড় বড় প্রাণীগুলো
আবার বনাঞ্চলের যত প্রাণীগুলো আছে, উড়ন্ত প্রাণী, স্থলভাগের প্রাণী, জলজ প্রাণী, যত প্রাণ আছে সমস্ত প্রাণীগুলো ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সব তারা আল্লাহর সামনে তারা সারেন্ডার করছে। কিন্তু বান্দার চরিত্র হলো কি, ইন্নাল ইনসানা লাকাফুর। বান্দা অতিশয় অকৃতজ্ঞ, বান্দা অতিশয় অকৃতজ্ঞ। বান্দা আল্লাহকে ভুলে যায়, বান্দা আল্লাহর নাম নিতে ভুলে যায়, আল্লাহর আইনকে ডিনাই করে, আল্লাহর বিধিবিধানকে অমান্য করে। বান্দার মধ্যেই না শুকরি না কুফরি কম না বেশি বলেন? অধিকাংশই তো জিকির করে না, অধিকাংশই তো কুফরি করে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে আমাকে শামিল করো। এই দোয়ার অর্থ না বুঝে তাকে প্রশ্ন করা হলো, আপনি এই দোয়াটা করেন কেন? অল্প সংখ্যক লোকের কাতারে আমাকে শামিল করো মানে? উনি সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, কেঁদে ফেলে বলছেন, অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করার মানে হলো অধিকাংশ লোক হলো জাহান্নামী, অধিকাংশ লোক হলো নাশকর বান্দা। কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাযাক্কারুন। অধিকাংশ লোক জাহান্নামে চলে যাবে, অল্প সংখ্যক লোক জান্নাত পাবে। এই জন্য আমি আমার আল্লাহর কাছে সর্বক্ষণ দোয়া করি, আল্লাহ অল্প সংখ্যক লোকের কাতারে তুমি আমাকে শামিল করে নাও। কি প্রজ্ঞাপূর্ণ কথা, কি প্রজ্ঞাপূর্ণ চিন্তা। আল্লাহ তুমি আমাকে বেশি লোকের কাতারে নিও না, কম লোকের কাতারে নাও, কম লোকই তো জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হতাশার কোনো কারণ নেই, কোনো কখনো ইমানদার হতাশ হতে পারে না। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। বিজয়ী হই অথবা নিহত হই, পুরস্কার দিবেন কে? আসতে কবেন না, পুরস্কার দিবেন কে? আল্লাহ তাআলা। আসুন আমি সেখান থেকে কথা বলতে চাই, যেই জিনিসটার লঙ্ঘন আজকে পৃথিবী জুড়ে সবচাইতে বেশি, সেটার নাম হলো হক, অধিকার। এই হকের লঙ্ঘনটা আজকে গোটা দুনিয়া জুড়ে সবচাইতে বেশি। যার যে প্রাপ্য তা সে পায় না। যেরকম টুপির কাজ হলো মাথায় রাখা, টুপি যদি হাঁটুতে দেন এটা কি টুপির হক আদায় হলো? জুতার কাজ হলো পায়ে রাখা, জুতা যদি আপনি গলায় দেন তাহলে কি হবে বলেন তো? এটা কি সম্মান হলো না অপমান হয়ে গেল? তাহলে জুতা পায়ের তলে থাকবে, টুপি মাথার উপরে থাকবে, চশমা চোখে থাকবে, ঘড়িটা হাতে থাকবে। এটা হচ্ছে এটার অধিকার, হক। যখন আপনি উল্টা পাল্টা করবেন ঠিক থাকবে না। ঠিক তেমনই আমার আপনার জীবনের চরাচরে আমাদের হক যেন প্রতিষ্ঠা পায়, এই হক সম্বলিত বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? যেমন ভাই বোন একই মার পেট থেকে দুনিয়াতে এসেছে, বাপ মারা গেল অথবা মা মারা গেল। এখন ওই বাপ মা মারা যাওয়ার পর তাদের যে রেখে যাওয়ার সম্পত্তি ভাইও পাবে, কে? বোন পাবে। কন্যা কেন কথা? বোন পাবে কিনা বলেন? বোনও পাবে। ঠিক আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ। জি জি, দেখা যাক ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়া, ভাইও পাবে, জোরে খন, আরো জোরে না, ভলিউম কিন্তু খুব কম। এই বোন পাবে না? এই তো আওয়াজ দিছে, আওয়াজ পাইছে, আলহামদুলিল্লাহ। বোনও পাবে, কিন্তু বোনকে দিতে কিছু ভাইয়ের খুব কষ্ট হয়। আসতে কোন কেন? কিন্তু বোনের কি অধিকার নাই? এই অধিকারকে আরবিতে কি বলে? হক। বলেন, কি বলেন? আরো জোরে। এটা কোন হক? আব্দুল হক, এটা কোন হক? কোরআনের হক। আল্লাহ পাবে। আল্লাহ বলে দিচ্ছেন বোন পাবে 2 বিঘা, ভাই পাবে 4 বিঘা।
এটা আল্লাহ পাকের সুষ্ঠু ফয়সালা। কিন্তু ভাই কি করে জানেন? ভাই বোনের সম্পত্তির ধান বেচা ওমরায় যায়। বোনের সম্পত্তির ধান বেচা ওমরায় যায়। ওমরায় গিয়ে জমজম পানি নেয়, আজোয়া খেজুর নেয়। এরপরে মদিনায় গিয়ে একটা পেটা স্বর্ণের চেন নেয়, গলার একটা চেইন মালা নেয়, নিয়ে দেশে এসে বোনকে ফোন দিয়ে বলে, বোন আমি তোমার কথা যে কতবার স্মরণ করছি দোয়ার মধ্যে, মক্কায় কাবার সামনে দোয়া করছি, তোমার জন্য জমজমের পানি নিছি, আজোয়া খেজুর নিছি, মদিনায় এসে সোনার মদিনা থেকে সোনার নিছি তোমার জন্য একটা গলার চেন নিয়েছি, বোন আসো। নিয়ে আসে, গলায় মালা পরায় দেয়, জমজম আজোয়া খেজুর খাওয়ায় দিয়ে বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার আছে কিনা? আজকে আমি এমন একটা সাবজেক্ট নিয়েছি, এই সাবজেক্টের ওয়াজের পরে জীবনে আমাকে আর আপনারা দাওয়াত দিবেন না। যে সাবজেক্ট নিচ্ছে আজকে খুশি হবেন না খুব একটা মনে হয়, কারণ বোনকে সম্পদ দেওয়া তো খুব কঠিন ব্যাপার। কিছু মাতব্বরও আছে ডাকাত, ওরা করে কি ভাইয়ের পক্ষ নিয়ে টাকা খায়া রায়টা উল্টায় দেয় ভাইয়ের দিকে, আছে কিনা? আমার এই ওয়াজে এই লাইনে আমার অন্তত এই এলাকার মায়ের অন্তত খুশি, হুজুর ভালো করে কোন ভাই কিছু বসে আছে। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হুজুর কোন সাবজেক্ট তুললেন, সম্পত্তিতে বেরি হয়ে যাবে আজকে দেখতেছি। কিন্তু সম্পদ বের হয়ে যাক, জান্নাতটা ঠিক থাক, জান্নাতটা ঠিক থাক। জান্নাতকে হারালে সব হেরে যাবে। সবচেয়ে বড় অর্জন হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোর যে জান্নাতের যে এরিয়া রেখেছি, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আমি তোর জন্য রেখে দিয়েছি। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। আর আমরা সেই জান্নাতকে হারাতে বসি এই সামান্য দুনিয়ার কিছু অংশ বণ্টনে আমরা কম বেশি করে ফেলি। বোনকে ঠকাই, এতিম ভাতিজাকে ঠকাই, ভাই মারা গেছে, ভাতিজা ছোট অবস্থায় রেখে গেছে, ভাতিজার অংশের যে জমিগুলো, সেই ভালো জমিগুলো সব চাচা দখল করে একদম বিলের ভিতরের মাঝখানের যে জমি সেটা রাখে ভাতিজার জন্য, এতিম ভাতিজার জন্য। এরকম চাচা তো শাহজাদপুরে নাই। আজকে আমি একদম গোড়ায় হাত দিচ্ছি, কিন্তু কোনো উপায় নেই, গোড়ায় হাত দিচ্ছে আজকে। কি ভাই সাইদুর ভাই দেব? জীবনে আর দাওয়াত দেবেন না, না দিলেন তাও হক কথা কিছু বলে যায়। এগুলো কেন হবে? ঠিক আছে না? এগুলো কেন হবে? ভাতিজার সম্পত্তি, এরপরে বোনের সম্পত্তি যারা মেরে খায় তাদের জন্য জান্নাত হারাম হারাম হারাম, সে জান্নাত পাবেন না। খুব মারাত্মক বিষয়। জমির আইল ঠেলবেন, আল্লাহ কবরে আপনাকে ঠেলবেন ফেরেশতা। কিছু হাজি আছে হজ করে আসে, কিন্তু জমির আইল ঠেলা বন্ধ করেন, খালি আইল ঠেলে। সে জানে 33 শতক জমির জায়গায় আমার 38 শতক হয়ে আছে, তাও আরো আছে ওই জায়গায় জমি। এরকম হাজি আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। আমরা যার যা হক আমরা আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করেছেন তোমরা কি করবে, তোমাদের যে আমানতগুলো আছে সে আমানতগুলো প্রাপ্ত ব্যক্তিদের কাছে তোমরা দিয়ে দাও।
নিজের কাছে জবরদখল করো না, বড় বিপদে পড়ে যাবে। আল্লাহ পাক সূরা নিসার 36 নম্বর আয়াতে হক সম্বলিত বিষয়ে কথা বলেছেন বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার নিজের হকের কথা বলেছেন, বান্দার হকের কথা বলেছেন, পিতামাতার হকের কথা বলেছেন, প্রতিবেশীর হকের কথা বলেছেন, এতিম মিসকিনদের হকের কথা বলেছেন, এরপর নিকটতম আত্মীয় স্বজনদের হকের কথা বলেছেন, মুসাফিরের হকের কথা বলেছেন। আমার বন্ধুগণ, এই হকগুলো যদি আদায় হয়ে যায় জান্নাত তার ঠিক থেকে যাবে, আর হক যদি লঙ্ঘন হয়ে যায় জান্নাত তার বেঠিক হয়ে যাবে। একটু কান লাগান, আল্লাহর হক আছে না নাই? আসতে বলবেন, আল্লাহর হক আছে না নাই? একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর অধিকার, আর একটা হচ্ছে বান্দার হক, বান্দার হক, হাক্কুল ইবাদ, বান্দার হক। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আল্লাহর হক, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর হক আদায় করা। আবার আমার উপরে আমারও হক আছে আল্লাহর উপরে। যেমন একজন সাহাবী নবীর সামনে বসে আছেন, বসে নবীর সামনে একদিন রাসূল ওই সাহাবীকে মুআজকে প্রশ্ন করছেন, ইয়া মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহ আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? তোমার কি এটা জানা আছে নাকি বান্দার উপর আল্লাহর হক কি, আবার আল্লাহর উপরে বান্দার হক কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। মুআজ বলেন, আল্লাহ এবং রাসূল তার সবচাইতে বেশি ভালোবাসেন। তিনি বলছেন, আমার রাসূল জবাবে বলছেন, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। আমার নবীজি বলেন, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে এবং এই ইবাদতে কোনো শরীক স্থাপন করবে না, শিরকের কাছে যাবে না। আর আল্লাহর ওই বান্দার উপর ওই বান্দার উপর আল্লাহর হক হচ্ছে এটা, আর আল্লাহর উপর ওই বান্দার হক হলো আল্লাহ তাকে কোনো শাস্তি না দিয়া তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হকের বিষয় খুব গুরুত্বপূর্ণ। কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর হক আদায়ের জন্য বান্দার 10টা করণীয় কাজ আছে। এই 10টা যদি কাজ কোনো বান্দা করতে পারে, সে কার হক আদায় করতে পারবে? আসতে বলেন, কার হক আদায় করতে পারবে? আমি কি একটাও কি বলেছি নাকি? একটাও কি বলেছি? মানে এখনো শুরু করি নাই, শুরু করতেছি। বসার প্রস্তুতি সবার আছে তো ইনশাআল্লাহ? এই যে ভাই কিছু কয় না, এই ছেলে, আব্বা বসো 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 বসো, আব্বু বসো। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। কষ্ট হলে দোয়া করে দেবো, সমস্যা কি? বসে। মাহফিলের এই জায়গা থেকে নিজের ইচ্ছায় উঠে যাওয়া, নড়াচড়া করা, এটা যদি আল্লাহ তাআলা তার ফেরেশতা কর্তৃক যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যদি মামলা দিয়ে দেন, জামিন হবে? মারাত্মক। কিন্তু এটা কিন্তু জনসভা শুধু নয়, এটা একটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। একটা লোক আমরা নড়বো না, একটু মনোযোগ দিয়ে শুনি। যেরকম আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া, এটা কার হক? বলেন, কার হক? এই দেশে সবচাইতে বেশি নষ্ট করে মানুষ, এই দেশের মানুষ কি নষ্ট করে বলেন? নামাজ ছেড়ে দেয়। তাহলে আমার দেশের মানুষ আল্লাহর হক কম নষ্ট করে না বেশি নষ্ট করে? বেশি নষ্ট করে, নামাজ পড়তে চায় না।
অজু অজু করবে কখন? নামাজিতে পড়ে। ওয়াজ শুনে সারা রাত ধরে, হুজুর ওয়াজ শুনতে খুব মজা লাগে, অজুর পানি ঠান্ডা। অজুর পানি কি ঠান্ডা? এমন তো হওয়া যাবে না, কারণ নামাজ হচ্ছে কার হক? আমার নবীজি সাহাবীদের সবসময় একটা বিষয় খেয়াল রাখতেন, নামাজ ঠিক হয়েছে কিনা। আমার নবীজির ইতিহাসে যতগুলো যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে সবচাইতে কঠিন একটা যুদ্ধ ছিল হলো মুতার যুদ্ধ। সেই মুতার যুদ্ধে আমার রাসূল নিজে অংশগ্রহণ করতে পারেননি। কেন পারেননি? ব্যাখ্যা এসেছে, মদিনার চতুর্পাশে ইহুদিদের বসবাস ছিল এবং মুনাফিকরা নানামুখী ষড়যন্ত্র শুরু করেছিল। রাসূলের সেই সময় মদিনা থেকে বের হওয়ার কোনো সুযোগই ছিল না। আমার নবীজি যখন শুনতে পেলেন রোমান সৈন্যরা মুতার প্রান্তরে উপস্থিত হয়ে গেছে, আমার নবীজি সাহাবে কেরামকে ডাকলেন, বলেন কারা কারা যুদ্ধে যাবে? সব সামনে হাজির হয়ে গেছে, প্রায় ৩,০০০ সাহাবী। কয় হাজার? ৩,০০০। আমার নবীজি ৩,০০০ সাহাবীকে সামনে বসায় রেখে এবার বলছেন, আমার কলিজার টুকরা যায়েদ এইদিকে আসো। যায়েদকে দাঁড় করায় দিলেন। নাম্বার ২, আমার চাচাতো ভাই জাফর চলে আসো, জাফরকে দাঁড় করায় দিলেন। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু, তুমি আমার কাছে আসো, তাকে দাঁড় করায় দিলেন। একসঙ্গে কয়জন হলো? ৩ জনকে দাঁড় করায় দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার প্রথম সেনাপতি যায়েদ যদি শহীদ হয়ে যায়, ২ নম্বর সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আমার জাফর। আমার জাফরও যদি শহীদ হয়ে যায়, ৩ নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আব্দুল্লাহ বিন রাওহা। এই ৩ জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে মুতার প্রান্তরে তোমরাই একজন সেনাপতি নিযুক্ত করে ফেলবে। আমার নবীজি এই কথা বলছিলেন, আর চোখের কোনায় তার চোখের অশ্রু জমা হয়ে গিয়েছে, চক্ষু লাল হয়ে গেছে। সাহাবীদের বুঝতে দেরি হলো না, এই ৩ জনের কেউ বাঁচবেন না। ৩ জন সাহাবীও তারা ভাবলেন আমরা তো বাঁচবো না। ইতিমধ্যে মুনাফিকেরা পিছন দিক থেকে আস্তে করে তাদেরকে ডেকে নিয়ে বলছে, যায়েদ, জাফর, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, কারণ তোমরা নিশ্চিত তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ সেনাপতি একজন হয়, কিন্তু যুদ্ধ সেনাপতি কয়জন? ৩ জন হয়ে গেছে। এই ৩ জন সেনাপতি মুনাফিকদের কথার জবাব তার মুখেই মেরে দিলেন, বললেন, তোমরা মুনাফিকরা আমাদেরকে যুদ্ধে যেতে মানা করছো, কিন্তু আমরা নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? আমার নবীজি সাহাবে কেরামকে পাঠায়া দিলেন। ওইদিকে রোমানদের সৈন্যের সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ। ১ লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে সাহাবীরা গিয়েছেন মাত্র কয় হাজার? ৩,০০০। সমযুদ্ধ তো নাকি? সমান সমান না? কত অসমযুদ্ধ চিন্তা করা যায়। কোথায় ১ লাখ আর কোথায় মাত্র ৩,০০০? কল্পনাতীত। যুদ্ধের ময়দানে রওনা দিলেন। এমন সময় রাসূল বলছেন, যায়েদ এইদিকে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ এইদিকে আসো, যাও পরিবারের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব কোথায়? আপনি আমার আব্বা, আয়েশা আমার মা, আমার যাওয়ার দরকার না, আমি চলে যাচ্ছি যুদ্ধে। সাইয়েদনা জাফর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আমাকে অর্ডার করেছেন, আমি ছুটে চললাম, ঠিক আছে, বাড়ি থেকে বিদায় নিয়ে আসি। বাড়িতে গেলেন তাড়াহুড়ো করে, স্ত্রীর সামনে বসে পড়লেন, সন্তান দুটোকে আদর করলেন, চুম্বন করলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী, খুশি মনে আজকে আমাকে বিদায় দিতে হবে, কারণ আজকে আমি ১ দিন ২ দিনের জন্য বিদায় নিচ্ছি না, সারা জীবনের জন্য এই দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি। আমাকে বিদায় দিয়ে দাও। কেন, কি হয়েছে? মুতার যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। স্ত্রীর চোখে পানি টলমল করে। স্ত্রী বলছেন, স্বামী আমার, যুদ্ধে যেতে বাধা দেব না, আপনি যুদ্ধে চলে যান, কিন্তু আমি আপনার জন্য দোয়া, আজকে শহীদের হওয়ার জন্য দোয়া করব না, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে গাজী করে ফিরে আনুন। কেন, কি জন্য?
এই যে আমার কলিজার টুকরার সন্তান, আমাদের দুটা সন্তান রয়েছে, আপনি যদি শহীদ হয়ে যান এরা এতিম হয়ে যাবে, এরা আব্বা বলে ডাকতে পারবে না। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, স্ত্রী এদিকে আসো, কাছে টানলেন, তরবারি কোষমুক্ত করলেন, তরবারির উল্টো দিক দিয়া স্ত্রী হাতটা টেনে ধরে তরবারির উল্টা দিক আঘাত করে বলছেন, স্ত্রী হাত কাটছে নাকি? না কাটে নাই। কেন কাটলো না? উল্টা দিকে আঘাত করেছেন, এই জন্য কাটে নাই। আজকে তুমি আমার জন্য যে দোয়াটা করছো এটা সম্পূর্ণ উল্টা দোয়া, কবুল হবে না, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতে শুরু করেছি। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো। আমি ছুটে চললাম জিহাদের প্রান্তরে। ওই যে দৌড় মারলেন বাড়ি থেকে, পিছন থেকে সন্তান দুইটা কাটা কবুতরের মতো ছটফট করে কাঁদতেছে, ডাকতেছে, আর বাবা বলে ডাকতেছে। একটা বারের জন্য ফিরে তাকালেন না, ছুটে চললেন জিহাদের প্রান্তরে। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, বাসর ঘর হয় নাই, নতুন স্ত্রী ঘরে রেখে তুমি যুদ্ধে যাচ্ছেন। নবীজি যখন বললেন যাও পরিবার থেকে বিদায় নিয়ে আসো, বাড়িতে আসলেন কিন্তু ঘরে ঢুকলেন না, বরঞ্চ যে ঘরে বউ আছি সেই স্ত্রী ঘরের বাইরে শিকলটা লাগায় দিয়ে বলছে, স্ত্রী তুমি ভিতরে থাকো, আমি বাইরে থাকি, দেখা সাক্ষাৎ হবে না। আল্লাহ যদি তৌফিক দেয় দেখা সাক্ষাৎ হবে হলো জান্নাতের সিঁড়িতে। স্ত্রী বলছে, স্বামী আমার, আপনি কি একটাবার আপনার আমাকে দেখা দিবেন না? কারণ আমি তো আপনাকে দেখলামই না, চিনলামই না। এমন স্বামী গ্রহণ করলাম, একটা নজরে দেখার সুযোগ হলো না। আপনি একটাবার ভিতরে আসেন, সময় ক্ষেপণ করব না, প্রেম নিবেদন করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, স্ত্রী তোমার যদি এমন সহিনিয়ত হয়ে থাকে, চিন্তা করো না, হাসরের দিন, কিয়ামতের দিন আমার তোমার সঙ্গে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিদায় নিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তিনজনের শাহাদাত বরণ করলেন। তৃতীয় তোমার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা ডান হাতে কালিমার ঝান্ডা ধরেছিলেন, ডান হাত কেটে ফেলে দিয়েছে, বাম হাতে কালিমার ঝান্ডা ধরেছেন, বাম হাতও কেটে ফেলে দিয়েছে। চট করে মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা কামড় মেরে ধরে আছেন, মস্তকটা কেটে ফেলে দিয়েছে, সিটকে পড়ে গেছে। 3 নম্বর সেনাপতি যখন শহীদ হয়ে গেলেন, 4র্থ নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সেনাপতি সারা জীবন তিনি 250 বেশি যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ের পতাকা পথ পথ করে উড়িয়ে তিনি মদিনা পর্যন্ত নিয়ে চলে গেছেন। খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা নিতে আসতেছেন, দেখে কে যেন কালিমার ঝান্ডা উপর আকাশমুখে ধরে আছে, কিন্তু কাছে এসে দেখেন আকাশমুখে কেউ ধরে নাই। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ, তিনি মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা ধরে আছেন, জমিনে ফেলতে দেন নাই। কাছে গিয়ে চলে গেলেন, কালিমার ঝান্ডা হাতে নেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ভাইরে আমি হলাম মুতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি। সঙ্গে সঙ্গে মুখটা ফাঁকা হয়ে গেল, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। যুদ্ধ করে 3000 সৈন্য নিয়া 1 লক্ষ সৈন্যকে পরাজিত করে কালিমার পতাকা বিজয়ী বেশে উড্ডীন করে মদিনা পর্যন্ত নিয়ে চলে গেলেন। নবীর সামনে যখন চলে গেছেন, আমার নবীজি কোনো কিছু জিজ্ঞাসা করার আগে বলেছেন, সাহাবীরা নামাজটা ঠিক মতো হয়েছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। তো সবার আগে কি বলেন? আরো জোরে বলেন, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হক হলো 1 নাম্বার, কয় ওয়াক্ত নামাজ বলেন? কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে 6 ওয়াক্ত, তাহাজ্জুদ সহ না? ঠিক আছে, আমার আলোচনা একটা আছে এরকম। নামাজ মূলত 5 ওয়াক্ত, তবে উত্তম হলো আরেকটা ওয়াক্ত আছে, সেটা হলো এই 15 মিনিট পরে আসবে, 12টা বাজবে, কি তাহাজ্জুদের নামাজ। কিন্তু তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন না, কাম হবে? হবে না। ফজর আগে না তাহাজ্জুদ আগে? ফজরটা আগে। আমার দেশে আবার
কিছু বুজুর্গ আছে, এরা মাথায় টুপি পড়ে কিন্তু লুঙ্গি নাই। কি নাই? লুঙ্গি নাই। আমি এটা একটু পরিস্থিতি বুঝে আমি করবো ইনশাআল্লাহ। অনেক রাত হয়েছে তো, আমার আগের মেহমান তিনি দীর্ঘ সময় কথা বলেছেন ওই বিষয়ে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমি যখন আসতেছিলাম রাস্তা ফুরায় না, বুঝলেন? শাহজাদপুর শুরু হয়েছে সেই তালগাছি থেকে, ঠিক আছে না? কোথায় তালগাছি? এই গাছের শেষ মাথার খুঁজে পাচ্ছি না। আসলাম, আসতে আসতে দেখি মাশাআল্লাহ রাস্তা এখন অনেক ভালো হয়ে গেছে। আগের তো অবস্থা খুব কঠিন অবস্থা ছিল, এখন অনেকটা ভালো। আগে ছিল পুল সিরাতের মতো, অনেকটা ভালো হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর হক হচ্ছে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়বো। তবে একটা দুঃখজনক কথা, বলুন তো কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? ফজর। হ্যাঁ, সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? সবচেয়ে বেশি ফজিলত কোন ওয়াক্ত নামাজের বলেন? আচ্ছা, কোন কোন নামাজের সময়ে মানুষ বাড়িতে বেশি সময় থাকে? ফজর। তাহলে ফজরে মানুষ বেশি থাকে বাড়িতে, আর সবচেয়ে কম মুসল্লি হলো মসজিদে। মানুষগুলো যায় কোথায়? মেরাজে। কোথায় যায়? মেরাজে। আসসালাতু মিরাজুল, ঘুমে থাকে। মনে আছে কিনা কোন এক শুক্রবারে ভূমিকম্প হয়েছে? কিন্তু হয়েছে কিনা বলেন? বেশি হয়েছে কোথায়? ঢাকাতে। বেশি হয়েছে ঢাকায়, একটু ঝাঁকুনি বেশি মারছে। 10:30টার দিকে এই ভূমিকম্প হলো। গুলশান, বাড়িধারা, ডিওএইচএস, ধানমন্ডি, যতই বড় বড় অভিজাত এলাকার বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং, কোন বিল্ডিং এর ফ্ল্যাটে একটা লোক নেই। এক ঝাঁকিতে সব রাস্তায়, সব কিন্তু ভিআইপি। সব কি ভিআইপি? যখন নামছে বিল্ডিং থেকে জুতা পায় না খালি পায়। গায়ে কি কাপড় চোপড় ছিল? শার্ট, প্যান্ট, টাই ছিল কিছু? সব যা ছিল রাতের পোশাক তা নিয়ে মারছে দৌড়। স্বামী স্ত্রী থুইয়া, স্ত্রী স্বামী থুইয়া, ছেলে মেয়ে থুইয়া, সব দিক থেকে মারছে দৌড়। সব রাস্তায় গিয়ে ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির। আচ্ছা, এই যে লাভ মেরে কয়েক সেকেন্ডের ভূমিকম্পে যে সব যে রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকলো, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যদি দৌড় মারতো, সেই দৌড় তো 10:30টায় মারার কথা না, ফজরে যাওয়ার কথা। ফজরে যায় নাই বলেই আল্লাহ বলতেছে বের হওয়া। আমরা কখন ভালো হব? যদি এই ভূমিকম্প যদি ঢাকায় 1 মিনিট কন্টিনিউ থাকতো, আগামী 100 বছরেও ঢাকার চিত্র এমন তৈরি করা সম্ভব হতো। আল্লাহর কি ক্ষমতা! আর সেই বান্দা আল্লাহকে পাত্তাই দেয় না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি আমার ভাষাটা এমন হয়ে বললাম, তাই তো টাইমই নেই। শুক্রবারে যায়, আজান দেয় 12:15টায়, মুসল্লি হাজির হয় 1:29 29 সেকেন্ড। যায়ার সামনে যদি দেখে হুজুর খুতবা একটু লম্বা করে, হুজুর ভাবসাপ এমন, ওর জন্য দুনিয়া। ঘড়ি দেখে আর হুজুরকে হুমকি ধামকি মারে, নামাজ শুরু করেন, টাইম নাই। ইমাম সাহেব নামাজ শুরু করে দেয়, এই মুসল্লির নিয়ত ধরে, আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না। আল্লাহু আকবার। কি কথা কি বুঝতেছেন? এরকম বান্দা আছে না নাই? এটা কি আল্লাহর হক আদায় হলো? আল্লাহর হক আদায় হতে হলে কয় ওয়াক্ত নামাজ? যেদিন করশালিকার মসজিদ, এই যে মসজিদ দেখে আসলাম, যেদিন করশালিকার মসজিদ ফজরের মুসল্লি জোহর, আসর, মাগরিব, এশার চাইতে বেশি হবে, সেই দিন আমি হলফ করে বলে গেলাম, এই গ্রামে কোনো মাদক, নেশা, বেপরদা, এই সমস্ত অসামাজিক কোন কার্যকলাপের গন্ধ এই গ্রামে আর থাকবে না। কোন ওয়াক্তের মুসল্লি বেশি হলো? ফজর।
মুনাফিক সব ওয়াক্ত পড়তে পারে, কোন ওয়াক্ত পড়তে পারে না? ফজর। মুনাফিক ধরা খেয়ে যায় কোন ওয়াক্তে? ফজর। মুসল্লি এত কম মসজিদে ফজরের, 4-5টা বুড়া যায় মসজিদে। যখন বলা হয় চাচা আপনি এত কষ্ট করে আসছেন, বাবা বুড়ি নাই, বুড়ি থাকলে আমিও আসতাম। কি কথা কি বুঝতেছে? টাইম যায় না, কি করবে, সেজন্য আসছে। এই যদি হয় আমাদের আল্লাহর হক আদায়ের দশা। আমি কিন্তু অবাস্তব কিছু বলছি না ভাই, বাস্তব বলছি। আমরা আল্লাহকে কাছে টেনে নিইনি এখন। এই জন্য এই সিচুয়েশন। আমরা নামাজকে কন্টিনিউ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি এমন রাত চলে গেছে, আমার নবীজি 2 রাকাত নামাজ পড়েছেন, ফজরের আজান হয়ে গেছে, লম্বা লম্বা রুকু করেছেন, লম্বা লম্বা সেজদা দিয়েছেন। ঘন্টার পরে ঘন্টা চলে গেছে, সেজদা থেকে আমার নবীজি মাথা উঠান নাই, চক্ষু লাল হয়ে গেছে, জায়নামাজ ভিজে গেছে চোখের পানি দিয়া। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সেজদায় পড়ে পড়ে কাঁদেন কেন? আপনার তো সবকিছু মাফ করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমিও পার পাবো না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ইল্লা ইয়াতাগাম্মাদানি, আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন, আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। বিশ্বনবীর মতো মানুষ সারা দিন 100 বারেরও বেশি বার তওবা করেছেন। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররাহ। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিন 100 বারেরও বেশি বার তওবা করি, কিন্তু আমার দেশে কিছু কিছু সময় কিছু লোকের আমদানি হয়। টাঙ্গাইলে একটা লোকের, ভদ্রলোকের বাড়ি আছে, যে লোকটা বলে আমি আমিন বলবো কেন, আমার তো কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই, আমি আমিন কেন কব? কত বড় জাহেল, কত বড় মূর্খ! লতিফ সিদ্দিকের নাম শোনেন নাই? সে বলেছিল হজ নাকি মুহাম্মদের ব্যবসা। যেরকম নাউযুবিল্লাহ। এত বাজে মানুষ, এত নোংরা মানুষ এখনো বহাল তবিয়তে আছে, কিচ্ছু হচ্ছে না। ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চারা এখনো আমার দেশের মধ্যে ঘোরাফেরা করছে, তাদের কোনো বিচার হয় না তো? 54 বছরে একটা নাস্তিকের বিচার হয়নি, যারা প্রকাশ্যে রাসূল কিনে বাজে কথা বলেছে, ইসলাম কিনে বাজে কথা বলেছে। আমরা আগামীর পার্লামেন্টে একটা আইন দেখতে চাই, যে আইন প্রতিষ্ঠা পেলে পরে একটা নাস্তিক চক্র রেহাই পাবে না, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা আছে তো, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমার দেশে মদের আইন পাশ হয়েছে এতদিন, সুদের আইন পাশ হয়েছে এতদিন, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়েছে, এমন কোন আইন আমরা সামনে দেখতে চাই না। কেউ কি দেখতে চান? এর জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। শোনেন, আমি সুস্পষ্ট ভাষায় কথা বলতে বিশ্বাসী। যদি কেউ মনক্ষুণ্ণ হন, হুজুর আপনি দলীয় কথাবার্তা কেন বলছেন? আমি কোন ব্যক্তির দলের কথা বলছি না, আমি আল্লাহর দলের কথা বলছি। যদি আপনার দল যদি বলে আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আমি নিজে আপনার দলে যোগদান করব, আপনার তো সেই সাহস নাই, আপনি বলতে পারবেন না। আপনার দলের ম্যানিফেস্টো সেটা নয়, আপনি তা বলতে পারবেন না। আপনার সে সাহসটা নাই, আপনার মধ্যে আছে মুনাফিকের চেতনা। যারা বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, নতুন করে ঈমান আনতে হবে তাদেরকে। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজকে আমরা কেউ ছেড়ে দেব? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীজির
শেষ কথোপকথন হয়েছিল মৃত্যুর আগে। আমার নবীজি সেই মৃত্যুর আগেও বলেছেন নামাজের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজের ব্যাপারে খুব সতর্ক ছিলেন, খুব সতর্কতা রাখতেন নামাজের ব্যাপারে। আমার নবীজির জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, এক ওয়াক্ত। তার নামাজ কখনো কাজা ছিল না। আমরা তার উম্মত, আমরা কি করছি ভাই? দয়া করে সবার কাছে করজোরে মিনতি জানাই, নামাজ আমরা কেউ ছাড়বো না। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই কি রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন এসেছে। রাসূল যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। মালাকুল মউত যখন তখন তার সামনে হাজির হয়ে যাবে। আমার নবীজি একবার হুঁশ একবারে বেহুশ। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে তিনি সেই সময় ঢুকে পড়েছেন। আমার নবীজি ঢুকে পড়ে বলেছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, মাথায় পানি ঢেলে দাও। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজির মাথার চুলগুলো ভিজা ভিজা, শুয়েছিলেন, বালিশ দেওয়া হলো। রাসূল বলছেন, আয়েশা বালিশ আমার পছন্দ না, তুমি তোমার উরুটা বিছায়া দাও। উরুতে মাথা রাখলেন। হঠাৎ করে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিয়েছেন, চট করে তিনি চেতন পেয়ে গেলেন। সোজা তিনি দাঁড়ানোর চেষ্টা করলেন, মসজিদে মুখী তিনি রওনা দিবেন। হঠাৎ করে তার মাথা চক্কর মেরে তিনি মাথা ঘুরে পড়ে যেতে লাগলেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জামাতে নামাজ আদায় করতে পারবেন না মনে হয়। আমার নবীজি অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে বলছে, আয়েশা রে, তাই মনে হচ্ছে, আমার তো সেই কর্মক্ষমতা নাই, মনে হয় আমি জামাতে নামাজ আদায় করতে পারবো না। কিন্তু আজান তো দিয়ে দিল বেলাল, নামাজটা পড়াবে কে? আয়েশা তোমাকে বলে দিচ্ছি, তোমার আব্বা আমার বন্ধু আবু বকরকে বলে দাও, আমার মুসল্লায় দাঁড়ায়া যেন জামাতের দায়িত্বটা পালন করে নেয়। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, তার আগেই তিনি ইঙ্গিত দিয়ে দিলেন নেতৃত্ব দেবে কে? আর সেই নেতৃত্ব আসবে হলো নামাজ থেকে। কিসের থেকে বলেন? যে নেতা নামাজের নেতৃত্ব দিতে পারে না, সে আমার নেতা হতে পারে না। আসতে কন কেন? যে নেতা আমার নামাজের নেতৃত্ব দিতে পারে না, সে আমার নেতা হতে পারে না। সোজা কথা। আমার নবীজি বললেন, আমার মুসল্লায় আমার আবু বকর দাঁড়াবে। সময় পার হয়ে যায়, আমার নবীর মুসল্লায় সাইয়েদনা আবু বকর দাঁড়ায় গেলেন। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, হাউমাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেছে। নামাজ শুরু করেছেন সাহাবীরা। আমার নবীজি বলছেন, আয়েশা আমাকে একটু ধরো, জানালার কাছে নিয়ে যাও। আল্লাহর মেহেরবানি, যে জানালার দিকে রাসূল তাকায়া তাকায়া সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখেছিলেন, ঠিক সেই জায়গায় আল্লাহ পাক আমাকে 3 থেকে 4 মাস আগে নিয়েছিলেন। বহুবার গিয়েছি। এবারের সফরটা ছিল একটু ভিন্ন মাত্রার, দীর্ঘ সময় সেখানে অবস্থান করার সুযোগটাও পেয়েছিলাম। আমি যাব ভিতরে, সেখানে 8 থেকে 10 মিনিট সময় পাওয়া যায়। রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার ওই মিম্বার এর মাঝখানের যে অংশটুকু, এটা হলো জান্নাতের টুকরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের টুকরা? জান্নাতের টুকরা আমার রাসূল বলেছেন। তবে রাত 3টার দিকে অনলাইন একটা সিস্টেমে, একটা প্রসেসিংয়ে ঢুকতে হয়, সবাই একসঙ্গে ঢুকতে পারে না। সবাই ঢোকে, 8 থেকে 10 মিনিট সময় পায়। জি, আপনি গেছেন না? জি জি। তো আমি ঢুকলাম। ঢোকার পর ফজরের একটু আগ দিয়ে ঢুকেছি। ভাবলাম যে কতক্ষণ যে থাকতে পারি জানি না, হয়তো সময় হলেই তো আমাদেরকে বের করে দেবে, থাকতে দেয় না। হ্যাঁ জি। তো আমি চিন্তা করলাম কি করি। তো ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম। দেখি আমার দিকে কিছু প্রবাসী ভাইয়েরা ওখানে চাকরি করে, পরিচ্ছন্ন কর্মী, আমার দেশের কিছু প্রবাসী চাকরি করে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী এই এলাকার কিছু প্রবাসী আমাকে দেখে দৌড় মেরে এসে বলছে, হুজুর আপনি ওমরায় আসছেন? হ্যাঁ। তো বললাম, আমাকে চিনলেন? হ্যাঁ চিনেছি হুজুর। বললাম, চিনছেন যখন একটা কাজ করেন, কি ফজর পর্যন্ত আমি এর মধ্যে থাকতে চাই। হুজুর দেখা যায়। ওখানকার যে প্রশাসনিক যে কর্মকর্তা,
তো তার কাছে গিয়ে আমার ব্যাপারে এমন বলা বলছে, বুঝলেন? আমার দেশের মানুষ কিন্তু কিচ্ছু না পারলেও তেল মারতে পারে, কিন্তু বুঝলেন, এমন বলা বলছে। প্রশাসনিক কর্মকর্তা নিজেই এসে আমার হাত ধরে টেনে রাউদাতুম মিন রিয়াদিল জান্নার যে মেইন যে জায়গাটা, একদম প্রথম জায়গাটাতে আমাকে বসায় দিয়েছে। বসলাম। আমার নবীর যে ঘর, ঘরের যে দেওয়াল, দেওয়াল ঘেঁষে আমাকে বসায় দিল। আমার নবীর কবর সেখান থেকে 3 থেকে 4 হাত দূরেই। আমার নবীর কবর বামে, আমি কিবলামুখী হয়ে আছি, বামে হচ্ছে আমার নবীজির কবর। ডান দিকে তাকায় দেখি আমার নবীজির মিম্বার। শুধু ওখান থেকে বের হতেন, মিম্বারে দাঁড়াতেন, এইটুকু জায়গায় তার যাওয়া আসা হতো। এত পরিমাণ যাওয়া আসা হয়েছে। আমি বসে 1500 বছর আগের দিকে তাকালাম, আমার স্মৃতি আমি নিয়ে গেলাম। আহারে, এই জায়গায় রাসূল কত চলেছেন, ফিরেছেন। আল্লাহি, আমার নাকের ভিতরে যেন আমার নবীজির শরীরের ঘাম যেন ধাক্কা মারতেছে, আমি পাচ্ছি। আমি বসে আল্লাহর কাছে প্রথম যে দোয়াটা করলাম, আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা হলো, আমার বাড়ি বাংলাদেশ আর আমার কলিজার টুকরার চেয়েও প্রিয় নবীর বাড়ি হলো মক্কা মদিনা। বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে জানি না, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার মৃত্যুর দিনটা যেন মদিনায় হয়। এই দোয়া করেছি প্রথম। সম্মানিত ভাইয়েরা, সেই ছোট্ট আম্মা জান আয়েশার ঘর, ওই ঘরেই ছিল তার ঘর, ওই ঘরে তিনি ইন্তেকাল করেন। ওই ছোট্ট মসজিদের মধ্যে সাহাবীরা নামাজ পড়ছিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে জানালার কাছে নিয়ে আসলেন, উকি মেরে নামাজের দৃশ্যগুলো দেখছিলেন। আমার নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমার নবীজি কাঁদতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, আপনার কান্নার তো কথা নয়। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ কাঁদে দুটো কারণে, একটা চরম আনন্দে, চরম দুঃখে। আজকে আমার চোখের পানি যে দেখতে পেতেছ, এই চোখের পানি হলো আমার আনন্দের চোখের পানি। কারণ এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে কত কষ্টই না আমাকে করতে হয়েছে আয়েশা। ওই কাবার চত্বরে মক্কায় নামাজে দাঁড়িয়েছি, রুকুতে চলে গেছি, কাফের মুশরিকরা আমার পিঠের উপরে উটের পচা নাড়ি ভুড়ি চাপায় দিয়েছে, আমি হামাগুড়ি দিয়ে জমিনে পড়ে গেছি। এই নামাজ কায়েমের জন্য আমার চাচা আমির হামজা বক্ষ চিড়ে কলিজা বের করে তার প্রতিশোধ নিয়েছে। আমার চাচার হাত কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কা ছেড়ে মদিনা পর্যন্ত হিজরত করতে হয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে আয়েশা। এই দৃশ্য আমি দেখছি, এটা আমার চরম আনন্দের কারণে আমার চোখ থেকে পানি বের হচ্ছে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে বললেন, আয়েশা রে, মুখ কেমন যেন দুর্গন্ধ মনে হয়, একটা মিসওয়াক এনে দাও তো। মিসওয়াক এনে দেওয়া হলো। আমার নবীজি মিসওয়াক সম্পূর্ণ করলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিবেন, মালাকুল মউত দরজায় হাজির হয়ে গেছে, জান কবজের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। আমার নবীজি বলছেন, আয়েশা, মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। আমার কলেজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে ডেকে আনো। আমার নবীজি খুব পারিবারিক মানুষ ছিলেন, স্বজনদের সঙ্গে সময় কাটাতেন। জীবনে একবার হজ করেছেন বউকে সাথে নিয়া, বড় বড় যুদ্ধ গেছেন বউকে সাথে নিয়া। সন্তান পরিবারের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। বিশ্বনবী হওয়ার পরও তিনি পরিবারের বন্ধন তিনি কখনো ছাড়েন নাই। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার মেয়ে ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডেকে আনা হলো। রাসূল বলছেন, ফাতিমা রে, কান্দিস না, কাছে আয়। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, তোর বাপ দুনিয়া থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় হবে, চিন্তা করিস না ফাতিমা, আমার মৃত্যুর পরেও তোমার মৃত্যু হবে, কবরের জিন্দেগিতে প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। আমার নবীজি সবার কাছ থেকে বিদায় নিলেন। আনাস বিন মালিক ছিলেন নবীজির খাদেম। 20 বছর বয়স তার হয়েছে তখন।
10 বছরের খাদেম হয়ে নবীর কাছে এসেছিলেন, তার মা দিয়ে গিয়েছিলেন। যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স কেবল হলো, আপনি দুনিয়া থেকে বিদায় নিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো সহ্য হচ্ছে না, আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। নবীর কাছ থেকে দূরে দূরে থাকেন সাহাবী। আমার নবীজি কিছুক্ষণ পর বলছেন, সাহাবীর আমার কলিজার টুকরা, আমার খাদেম আনাস বিন মালিক কোথায় গেল? তাকে সামনে ডেকে আনা হলো। রাসূল বলছেন, আনাস, আমার কাছ থেকে দূরে দূরে থাকো কেন? তুমি মনে হয় কষ্ট পেয়েছো। কষ্ট পেয়ে থাকলে তুমি আমাকে দয়া করে মাফ করে দিও। সাইয়েদনা আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন করে বলেন কেন? আমি তো ছোট্টবেলায় আপনার কাছে খাদেম হয়ে নিয়োগ প্রাপ্ত হয়েছে, আমার মা দিয়ে গেছেন, আপনি আমাকে কোনোদিন খেদমত করার সুযোগই দেন নাই। কেবল আমার বয়স শুরু হয়েছে 20 বছর। আমি আপনার জন্য দোয়া করি, যুগের পর যুগ ধরে বেঁচে থাকেন, আমি আনাস যেন আপনার খেদমত করে যেতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলছেন, আনাস, আমার হায়াত বেশিক্ষণ না, আমি দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তোমার যেহেতু এমন তামান্না তুমি হৃদয়ে লালন করছো, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, জান্নাতের মধ্যে আমার কোনো খাদেম থাকবে না, আমার খাদেম থাকবে আমার দুনিয়ার আনাস বিন মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রাককালে আস্তে করে আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেছি, তোমার কাছে বহু হাদিস বর্ণনা করেছি, আজকে সর্বশেষ একটা হাদিস বর্ণনা করছে। আয়েশা, আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। আমরা নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের আলোকে আল্লাহর হক আদায়ের জন্য বান্দার 10টা করণীয় একটাও বলিনি, তবে একটা ইবাদতের কথা বলেছে হক, সেটা হচ্ছে নামাজ। সেটা কি বলেন? নামাজ। 1 নম্বর হক হচ্ছে, শর্ত যদি আমরা হক আদায় করতে চাই, করণীয় হচ্ছে সকল প্রকার শিরক জীবন থেকে ধুয়ে মুছে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে, যে আমার শিরকের কোনো কাজে নিজেকে অংশগ্রহণ করা যাবে না। যেরকম দল দুটো আছে দুনিয়াতে, একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা কার দল? মানুষের দল, অর্থাৎ শয়তানের দল। আমরা দল করব কার? আস্তে দল করব কার? আইন দুটা, একটা হচ্ছে আল্লাহর আইন, আর একটা কার আইন? মানুষের আইন। তো মানুষের আইন শ্রেষ্ঠ না আল্লাহর আইন শ্রেষ্ঠ? এই যে কোরআন দেখতে পাচ্ছেন, কোরআনের উপরে যদি কেউ কোনো অন্য কোনো বই রাখে, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবি ঠাকুর, নজরুল, কোন কবির কবিতা, কোন সাহিত্যের বইও যদি রাখা হয়, আমরা মানব? আমরা নিচে রাখবো, কারণ কোরআনের উপরে কোনো কিতাব রাখতে দেব না আমরা, এটা বেমানান হবে। আমার দেশে যে আইনটা চলছে, কোর্ট কাছারিতে, আইন আদালতে, সব আল্লাহর আইন না মানুষের আইন? আচ্ছা, আল্লাহর আইন আছে না নাই? সেটা কি আমার দেশে উপরে আছে না নিচে আছে? আর মানুষের আইনটা উপরে আছে। এটা কি মানানসই হলো? আমরা কোন আইনকে আমার আল্লাহর আইনের উপরে রাখতে চাই না, সবগুলোকে পরাজিত করে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। এটা হক। শিরকের কাজে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। শিরক বহু প্রকার, যেরকম গ্রামে গঞ্জে কিছু কথা প্রচলিত আছে, শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে কিনা বলে? মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বৃষ্টির দিনে কেউ বিয়ে করলে তার সারা জীবন চোখের পানি ফুরাবে না। দেখেন কোথায় যে পাইছে হাদিস, আল্লাহ জানে। শাহজাদপুরের দিকে আপনারা যাবেন একটু মাঝে মাঝে, ওই যে যেখানে ট্যাংলরি আছে, ওই যে কি বলে, মেঘনা না, ওটা কোন পেট্রোলিয়াম? মেঘনা পেট্রোলিয়াম। ওখানে যাবেন, ওই ট্যাংলরির পিছনে দেখবেন কিছু কিছু ছেঁড়া জুতা ঝুলায় রাখছে, ছেঁড়া জুতা। আমি এক ট্রাকের ড্রাইভারকে বললাম, আচ্ছা তোমাদের ট্রাকের পিছনে ছেঁড়া জুতা কেন? কারণটা কি? খুঁজুর বদনজর থেকে বাঁচার জন্য। দেখে শিল্প গাছের মধ্যেও লাগায়, ওটা কিসের জন্য লাগায়? চোখ লাগবে, হ্যাঁ, বদনজর থেকে বাঁচার জন্য। কত যে শিরকের চেতনা আমাদের দেশে কাজ করে। আমরা ছোটবেলা আমরাও তো আক্রান্ত ছিলাম। ছোট ছোট বাচ্চার কপালে কি দেয়? কালো টিপ দিয়ে দেয়।
এই যে কাজল, ওটাকে কি বলে না, একটা নাম আছে কি যেন বলে, যাই হোক, বলে যেটা না দিলে পরে চোখ লাগবে, বদনজর হবে। একদিন আমার দাদিকে বললাম, দাদি আমার মারা গেছে, বললাম দাদি এই যে বাচ্চাদের কপালে যে টিপ দেয় এটা পাইছো কোথায়? আমার মা লাগাইছিল। তার মা পাইছে কোথায়? তার মা থেকে শিখছে এটা। তাহলে এটা কি রসুলের হাদিস না মা দাদির হাদিস? মা দাদির হাদিস। এগুলো বিশ্বাস করা হলো শিরক। বিশ্বাস করা কি শিরক। বাচ্চা হয় না, মাজারে চলে যায়, মান্নত করে, গরু দেয়, ছাগল দেয়, ভেড়া দেয়, এদিকে মনে হয় দেয় না। এগুলো না, এগুলো আছে, এই তো কাম সারছে। কেন? যিনি কবরে শুয়ে আছেন তার মনে হয় খাবারের দরকার, ছাগল দিয়া যা খায়নি, এরকম আছে নাকি? কে বলেছে আপনাকে দিতে হবে? না, বড় মানুষ কিছু খেতে পারে না, নিতেও পারে না, সেগুলো উপকারও করতে পারে না। আমার উপকার, আমার ক্ষতি, আমার কল্যাণ, আমারও কল্যাণ, সব কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আপনি মান্নত করলেন, গরু দিলেন, যারা মাজারে গরু দেয় তারা আরেক বলদ, যারা ছাগল দেয় তারা হচ্ছে রাম ছাগল। আশ্চর্য কথা, বাপ মা ভাত পায় না, ও ছাগল দেয় মাজারে গিয়ে। বাপ মার খেদমত কর, তো কিসমত খুলে যাবে, তোর সব নিয়ত পূরণ হয়ে যাবে। বাপ মাকে দেখে না, এরকম সন্তান তো মনে হয় আছে কিনা? শাহজাদপুরে আছে না নাই? নেতার পিছনে R15 নিয়ে ঘোরে, ওই বিড়িঘর আর গাঁজাখোর নেতার পিছনে R15 নিয়ে হুন্ডা নিয়ে ঘোরে, বাপ মা ভাত পায় না। ওগুলো বাদ দিয়ে বাপ মার খেদমত করো, বাপ মাকে দেখো, বাপ মার হক আদায় করো। সূরা নিসার 36 নম্বর আয়াত ধরেছিলাম এতক্ষণ ধরে, আল্লাহর হকের ব্যাপারে কিছু কথা বলেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে পিতামাতার সঙ্গে যে সুন্দর আচরণ, আজকে শিক্ষিত সমাজেও কিন্তু আচরণটা নাই। বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় প্রশাসনিক কর্মকর্তার বাপ মা বৃদ্ধাশ্রমে তাদের জায়গা হয়, বাড়িতে জায়গা হয় না। অথচ শিক্ষার হার কিন্তু বেড়েছে আমার দেশে, কিন্তু সুশিক্ষার হার না বাড়ার কারণে, নৈতিক শিক্ষা না থাকার কারণে আজকে বাপ মারা ভাত পায় না। আমার এক মসজিদের মুসল্লি ঢাকাতে জুমার নামাজ শেষে আমাকে একদিন ধরে হাউমাউ করে কাঁদতেছে, বলতেছে চাচা আপনি কাঁদেন কেন? বাবা আমার 4টা ছেলে বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ কানাডা থাকে, কেউ রাশিয়া থাকে, কেউ ইউরোপ আমেরিকায় থাকে। এই যে মাসের পরে মাস চলে যায়, মাসে মাসে টাকা পাঠায়, কিন্তু সন্তানগুলো আমার দিকে খেয়াল করে না। আমার বন্ধুগণ, শেষ বয়সে বাপ মা যখন বুড়ো হয়ে যায়, শেষ বয়সে বাপ মাকে সন্তান থেকে কি টাকা দরকার না, তাদের খেদমত দরকার? বলেন কি দরকার? কি দরকার? কি দরকার? খেদমত দরকার। টাকা দিয়ে তো খেদমত হবে না। কিন্তু এই জিনিসটা একমাত্র ইসলাম বুঝিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার বাপ মা যখন বুড়ো হয়ে যাবে, একজন অথবা দুজন, যে কোনো একজন অথবা দুজন যদি বুড়ো হয়ে যায়, সেই সময় তোমরা তাদের সঙ্গে উহ শব্দ করবা না, ধমক দিয়ে কথা বলবা না, সুন্দর করে কথা বলবা। বলুন তো, বাবার কণ্ঠ উঁচু হবে না মার না বাচ্চার কণ্ঠ উঁচু হবে? বলেন, সন্তানের কণ্ঠ উঁচু হবে না বাবার কণ্ঠ উচ্চ হবে? বাবার কণ্ঠ উচ্চ হবে। বাবা বড় আওয়াজে কথা বলবেন, ছেলে ছোট আওয়াজে কথা বলবে। মা বড় আওয়াজে কথা বলবেন, মেয়ে ছোট আওয়াজে কথা বলবে। এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, ও শব্দ করো না, বরং কি কথা বলবে? কারণ ওই মা যখন বুড়ি হয়ে যায়, ওই বাপ যখন বুড়া হয়ে যায়, তার স্বভাবগুলো সম্পূর্ণ ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়। ছোট্ট বাচ্চা যেমন বলে সদা নিয়ে আসবি, ছোট্ট বাচ্চা যেমন বলে তুমি আমার জন্য এটা নিয়ে আসবে, এটা নিয়ে আসবা,
তেমন করে বাপ মা বুড়ো হয়ে গেলে পরে তারাও ছোট্ট বাচ্চার মতো এটা চাই ওটা চাই ওটা চাই, ধমো এই কাজ করো, এই কাজ ভুল করে ফেলো, এই কাজ ভুল করে ফেলে, আপনার বিরুদ্ধ চারণা করে, আপনার বিরুদ্ধ বলে বেড়াবে। বয়স হয়ে গেছে, সেই সময় এত বিরক্ত করলেও তোমার উচিত হলো ওকুল্লাহুমা কওলান কারীমা, একটা বারের জন্য উহ শব্দ না করে বলবা সুন্দর কোমল ভদ্র কথা, জোরে কোন সুবহানাল্লাহ। সরাসরি কিন্তু এটা আয়াত, কার হুকুম? আল্লাহ। আমাদের জাতির পিতা কে? আরো জোরে কোন জাতির পিতা কে? তার ছেলে নাম কি? মাশাআল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বিয়ে করেছেন, ছেলে কি করেছেন? বিয়ে করেছেন। তো ছেলে বউকে দেখতে আসছেন একদিন, যেদিন তার ছেলে নাই বাড়িতে। ছেলে বউকে দেখতে আসছেন, ঘরের মধ্যে ঢুকছেন, ঢুকে বলছে তোমরা কেমন আছো? ভালো নাই, সংসার জীবন ভালো চলে না, ভালো নাই, খুব খারাপ আছে। আল্লাহর শুকরিয়া আদায় করলো না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় না দিয়ে বললেন তোমার স্বামী ইসমাইল যখন বাড়িতে আসবে সেই সময় বলে দেবে একটা বুড়া লোক আসছিল, সেজন্য আসার সঙ্গে সঙ্গেই ঘরের চৌকাটটা পাল্টায় দেয়। ঘরের চৌকাট কি করে? পাল্টায় দেয়। তো এই মহিলা ভাবছে মনে হয় ঘরের কোনো চৌকাট মনে উই পোকা খাইছে, বোঝেই নাই কথা। আসার সঙ্গে সঙ্গে বলতেছে যে একজন বৃদ্ধ লোক আসছিল, আমাকে এই কথা বললো, আর যাওয়ার সময় বলে গেল আপনি আসা মাত্রই যেন এই কথা বলি। কি কথা? ঘরের চৌকাট যেন পাল্টায়। সঙ্গে সঙ্গে ইসমাইল বলছেন আমার গুণী পিতা এসেছিলেন, গুণী পিতা আল্লাহর পয়গম্বর তিনি এসেছিলেন। তো উনি যেহেতু বলে গেছেন ঘরের চৌকাট পাল্টাতে, তোমার আর আমার বাড়িতে থাকার কোনো অধিকার নাই, তুমি চলে যাও। ঘরের চৌকাট বলতে কাকে বোঝানো হয়েছে? আচ্ছা বলেন তো, বাবার কতটুকু কতটুকু বাবার আইনি অধিকার থাকলে পরে এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর আরেকজন তার বাবার কথাকে রায় দিয়ে বউটাকে পাঠায় দিলেন বাপের বাড়ি, তালাক দিয়ে দিলেন। বলেন তো বাবার দাম কি আছে? আজ থেকে বাবার দাম কি আছে? এটা মাথায় রাখবেন। অসংখ্য পরিবার আছে যারা স্ত্রীর কথায় বাপ মার সঙ্গে সম্পর্ক কাট, কিচ্ছু করে না, দেখছেন সব ফেরেশতা হয়ে বসে আছে। এ আছে না নাই? আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, মা বড় না বউ বড়? ভালো করে রাখুন। মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। মাহফিলে আর কেউ বলবে যে মা ছোট? কেউ বলবে? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন বাড়িতে বউ বলে ফেলছে। শোনেন, এই ওয়াজগুলো কাজে লাগবে ভাই, এই ওয়াজগুলোর দরকার আছে না নাই? বলেন আছে না নাই? অসংখ্য মায়ের, অসংখ্য বাবা নীরব কান্না, নীরব কান্না, কাউকে বলতে পারে না তো, নীরব কান্দে তারা। আমাদের কাছে এসে হব ছাড়ে, দম ছাড়ে, আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, আর বলে আহারে করলাম কি আর পেলাম কি। চোখের পানিতে বালিশ ভিজে যায়। বাপ মা তো, তাদের কলিজা তো আমার আপনার মতো এত ছোট না, আকাশের মতো উদার, দুর্নামও করে না। সন্তান ভালো, বউ ভালো, খুব ভালো বাবা, খুব ভালো, কাউকে বলতে দেয় না। সবার কাছে অনুরোধটুকু রাখবো, এক নম্বর আল্লাহর হক। আজকের সাবজেক্ট কি বলেন? হক। এক নম্বর কার হক? এরপর আল্লাহ বলছেন বাপ মার হক আদায় করো। যদি আমার বাপ মাকে সন্তুষ্ট করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, এবারে দুনিয়া ওপারে জান্নাত পেয়ে যাবে। এত বড় দামি মানুষ হচ্ছেন মা বাবা। আমরা সুন্দর আচরণ করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি এক সাহাবীর পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেলেন। কিসের আওয়াজ? পায়ের আওয়াজ। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরে, তুমি দুনিয়াতে আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম, মেরাজে গিয়ে যখন আমি দেখতে নিয়েছিলাম সেই সময় তো পায়ের আওয়াজ শুনতে পেলাম। সেই সাহাবী কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ হলো এই দুনিয়াতে আমি সবচাইতে বেশি সম্মান করে এক নম্বর আল্লাহকে,
নাম্বার 2 আমি আপনাকে সম্মান করি, আর নাম্বার 3 হলো আমি আমার সবচেয়ে বেশি সম্মান দিয়ে হলো আমার মা বাবাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মার সামনে গিয়ে যখন বসবো বিনয়ী হয়ে বসবো, বাবার সামনে গিয়ে যখন বসবো বিনয়ী হয়ে বসবো। বাবা ধমক মেরে মেরে কথা বলবেন, চুপ মেরে শুনবো। মা হতে চটাল হয়ে কথা বলবেন, নীরব কানে শুনবো। যদি কোনো ভুলও করে ফেলেন আস্তে করে বাবার হাতটা ধরবো। মা যদি কোনো ভুল করে ফেলে আস্তে করে মার হাতটা ধরে বলবো, মা তোমার পেট থেকে আমি জন্ম নিয়েছি, মা তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু মা আমার মনে হয় মা তুমি এই কাজটা ভুল করছো, একটু ঠিক করো তো দেখি। ধমক মারবে, তবু আপনি ধমকাবেন না। একদিন বোঝাবেন, দুদিন বোঝাবেন, সুন্দর করে মার জন্য দোয়া করে দিবেন। দেখবেন আপনার সুন্দর আচরণে মার যদি কোনো ভুলও থাকে সেটা ঠিক হয়ে গেছে। মার সঙ্গে হয়তো আপনার বইয়ের গন্ডগোল, হতিবারের সমস্যা, আস্তে করে মাকে আস্তে করে ডেকে নিয়ে স্ত্রী থেকে আড়াল করে নিয়ে মার কাছে গিয়ে আস্তে করে বসবেন, বলবেন, মা আমি তোমার তো ছেলে হয়ে, হ্যাঁ আমার বউটা আমার চক্ষু শীতল করে, আমার মনটা ফ্রেশ করে। মা তোমার মেয়েটা যদি কোনো কষ্ট কোথাও পাও তোমার যেমন সহ্য হয় না, এই মেয়েটা তো কারো ঘরের থেকে মেয়ে হয়ে এসেছে, কারো না কারো মেয়ে। এই মেয়েটা আমার বাড়িতে এসেছে, দেখো আমি তোমার মুখে একদিনে মা ডাক তুমি আমার মুখ থেকে শুনতে পাও নাই। জন্ম যেদিন হয়েছিল সেদিন থেকে শুরু করে নিয়ে অন্তত 2টা বছর তোমাকে কষ্ট করতে হয়েছে। এরপরে ভাঙ্গা ভাঙ্গা গলায় মা ডেকেছে, আম্মা ডেকেছে, তুমি খুব খুশি হয়েছ। আর আমার বউটা যেদিন এসেছে সেদিন থেকে আম্মা আম্মা বলে ডাকে, বা মা ক্ষমা করে দেওয়া যায় কিনা মা বলো। প্রয়োজনে পাটা ধরবেন, সুন্দর করে বুঝাবেন, আমার মার মন তেমন পাষাণ মন নয়, একটু বলবেন একটুতেই খুশি হয়ে যায়। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনি আপনার স্ত্রীর জন্য 3000 টাকা দামের শাড়ি কিনবেন, খুশি করতে পারবেন না, কিন্তু মার জন্য 3000 টাকা নয়, শুধু 500 টাকার একটা শাড়ি নিয়ে যাবেন। ওই শাড়িটা মা নিজে শুধু পরবে না, প্রতিবেশীকে দেখাবে, ওকে দেখাবে, ওকে দেখাবে, দেখায় বলবে, দেখো আমার ছেলে আমাকে কত ভালোবাসে, আমার জন্য শাড়ি কিনে আনছে। আমার বন্ধুগণ, মার হৃদয় তেমন হৃদয়। মেবি গত বছর রাত 3টার দিকে আমি মাহফিল শেষ করে, আমার বৃদ্ধা মা এখনো বেঁচে আছেন, দোয়া করবেন। মাহফিল শেষ করে বললাম, মা যেখানে থাকেন তা থেকে আমি 2 ঘন্টা দূরে, প্রায় 200 কিলোমিটার দূরে, 150 কিলোমিটার দূরে একটা মাহফিল ছিল। মাহফিল শেষ করে বললাম, মা আমি তোমাকে আজকে দেখতে আসবো, সময় পেয়েছি, আসিস বাবা। দরজায় নক করেছি, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেছে। মাকে বললাম, মা তুমি ঘুমাও নাই? বাবা তুই যখন বলেছিস আমি আসবো সেই সময় থেকে আর ঘুম আসে না। দরজা খুলে দিলেন, এরপরে বলছে, মা আমি একটু ঘুমাবো। বলতেছে, বাবা তোর প্রিয় খাবার রান্না করেছি। আল্লাহু আকবার। তোর প্রিয় খাবার রান্না করেছে, আমি খিচুড়ি খাই, নরম খিচুড়ি খাই, মা আমার জন্য নরম খিচুড়ি বানাইছে। মা আমাকে প্লেট দিয়ে সুন্দর করে তুলে নিয়া চামিচ দিয়ে বলতেছে, বাজান ছোট্টবেলায় কত খাওয়াইছে তোরে, খা। বুড়া মানুষ, একটা মা সারা জীবন সন্তানকে কখনো বড় মনে করে না, সারা জীবন ছোটই মনে করে। একটু তারা মা ডাকটা শুনতে চায়, একটু আদর পেতে চায়। যাদের বাড়িতে মা বাবা আছেন, বয়স্ক হয়ে গেছেন, আজকেই যাবেন, এই রাত্রিতে গিয়ে মাকে একটু ডাক দিবেন। যদি খুব বেশি বুড়ো হয়ে যায় কোলে নিবেন, সুন্দর করে কপালে চুম্বন এঁকে দিবেন। কালকে দোকান থেকে একটা আপেল কিনে দিবেন, একটা বেদানা কিনে দিয়ে নিজে গুটে গুটে সুন্দর করে এটাকে সুন্দর করে খুলে খুলে আর আস্তে আস্তে করে মুখে খাওয়াইয়া দিবেন। আপনার মা যদি খুশি মনে যদি একটা দোয়া করে দেয়, গোটা দুনিয়ার সমস্ত আলেমের দোয়া এক পাল্লায় দিয়ে দেন, মার দোয়ার এক পাল্লায় দিয়ে দেন, মার দোয়াটাই বেশি ভারী হয়ে যাবে। কোনো মাজার লাগবে না, কোনো কবর লাগবে না, কোনো পীর লাগবে না, কোনো বুজুর্গ লাগবে না। মার দোয়া যদি 100% যদি আপনার কাছে লেগে যায়, সব দোয়া মিস হয়, বন্দুকের গুলি মিস হতে পারে, বাপমার দোয়া কখনো মিস হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। মার হক আদায় করবো না ইনশাআল্লাহ? আদায় করব। আল্লাহর হক আদায় করার জন্য করণীয় হলো শিরিক বাদ দেওয়া,
ভালো করে ঈমান আনা এবং তার উপরে টিকে থাকা। নাম্বার 3 হলো আল্লাহকে ভয় করা। নাম্বার 4 হলো আল্লাহর বিচারে ফয়সালা মেনে নেওয়া। নাম্বার 5 হলো সালাত কায়েম করা, যাকাত আদায় করা। নাম্বার 6 হলো হজ করা। হজ করব আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। নাম্বার 7 হলো রোজা রাখা। কার জন্য বলেন? আল্লাহ। এগুলো সব কার হক? কার হক? আল্লাহর হক। নাম্বার 8 হলো তওবা করা। আমার গুনাহ হবে, আমার অবশ্যই তওবা করতে হবে। তওবা করা হচ্ছে আল্লাহর হক। আমি আল্লাহর কাছে তওবা করব, মাফ চাবো। নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা। নাম্বার সর্বশেষ 10 নাম্বার হলো দোয়া করা। দোয়ার জায়গা 2টা না 1টা? বলেন দোয়ার জায়গা কয়টা? আমরা দোয়া করব কয় জায়গায়? কার কাছে? কার কাছে? কার কাছে? দোয়া চাওয়ার জায়গা কয়টা? একটা। তিনি কে? আর তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাছে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব, চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। আপনি কি জানেন, আমরা যদি আল্লাহর কাছে চোখের পানি যদি 1 ফোঁটা ফেলতে পারি, সেই ফোঁটা যদি কবুল হয়ে যায়, 7টা জাহান্নাম দিয়ে আগুন নিভবে না, কিন্তু 1 ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম নিভে যাবে। আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবে। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন।